ভারতবর্ষের পথ দেখিয়েছে এই মোহাম্মদ বিন তুগলক আর ওই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ ডিরেকশনে যিনি এজেন্ট হিসেবে কাজ করছেন তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের মাটিতে যিনি প্রথম দেখেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মঞ্চ থেকে বলতে দ্বিধা নেই, যদি গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতারা শুধু কিছু না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছতো যে এসআইআর হচ্ছে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক পদ্ধতির ওপর বড় আঘাত, আমার মনে হয় সেটা ভারতবর্ষের একটা ইতিহাস তৈরি হতো। কিন্তু ইতিহাস তৈরি করেছেন আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের সবাইকার প্রিয় মমতাদি, যার আন্দোলন থেকেই জীবন শুরু, সেই 1984 সাল থেকে যাকে দেখতে দেখতে আসছি, যিনি আন্দোলনের মধ্যে দিয়ে এসছেন, মানুষের কথাবার্তা বলার জন্য এসছেন, যিনি প্রথম, যার জন্য আজকের এই যে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলে যাচ্ছেন, যার জন্য আন্দোলন, সেই হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যিনি আন্দোলন করেছিলেন এবং 21শে জুলাই 1993 সবাইকার কাছে সেটা জানা আছে। ভারতবর্ষের এই প্রথম, আজ যদি সেদিনকে জুলাই মাসে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলন না করতেন, যদি আমরা আমাদের 13 জন সাথীকে এই কলকাতার রাস্তায় যদি না হারাতাম, ভারতবর্ষের নির্বাচন নিয়ে কি এতটা কনসার্ন থাকতো? না ভারতবর্ষের নির্বাচনে আইডেন্টিটি কার্ড আসতো, না ভারতবর্ষের নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতো, না ভারতবর্ষে বছরে 4 বার করে রিভিশন হতো। যিনি করেছেন তাকে মনে রাখতে হবে। আপনি আজকে এসছেন নির্বাচন কমিশনে 1 বছর 1.5 বছর, আপনি এসছেন অমিত শাহের দয়ায়, আপনি এসছেন, আপনি কোঅপারেটিভের সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কত জ্ঞানী লোক। সেদিনকে তো আপনি রাস্তা পাচ্ছিলেন না খুঁজে, যখন কমিটির সামনে দাঁড়িয়ে বসেছিলেন, সেদিন কিন্তু আইনি ব্যাখ্যাটা আমিই দিয়েছিলাম, কিন্তু আপনি কিছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। আপনি অমিত শাহের কথা অনুযায়ী চলছেন, যা বলছেন তাই করছেন। আমি জীবনে অনেক লোক দেখেছি। আমি লাস্টের দিকে দিদিকেও বলছিলাম যে কি হবে, দিদি বলে চলো। আমি বলি এরকম একটা অ্যারোগেন্ট লোক আমি দেখিনি জীবনে যে সাংবিধানিক পোস্টকে এইভাবে হোল্ড করে থাকে। কিছু কিছু পদ আছে জানবেন, সেই পদগুলো কোনো মানুষ যখন সেখানে বসে না, সেই পদগুলো গৌরবান্বিত হয়, গ্ল্যামারাস হয়। যেমন কিছু কিছু মানুষ আছে, তারা যে যখন ওই পদে বসে না, তখন মানুষগুলো গৌরবান্বিত হয়। সেটাই হচ্ছে আমাদের এই চিফ ইলেকশন কমিশনার। আর যখন টিএন সেশন আসার জন্য চিফ ইলেকশন কমিশনার বলে একটা পদ আছে, সেই পদটাই ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল। আর উনি এসে বসার পরে দেখুন ওনার নামটাই কিন্তু প্রজেক্ট হচ্ছে, চিফ ইলেকশন কমিশনের নাম প্রজেক্ট হচ্ছে না। কেন? এই যে গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, তার মূল কাঠামোটা কোথায়? মূল কাঠামোটা কি? মূল কাঠামোটা হচ্ছে জনগণ। জনগণ না থাকলে গণতন্ত্র বলে কিছু নেই। এই জনগণের অধিকার কোনখানে? এই জনগণের অধিকারটাই হচ্ছে ভোট দেওয়ার অধিকার, ভোটার হওয়ার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। জনগণ কিছু চায় না। জনগণ চায় 5 বছর অন্তত ভোট হবে, আমি আমার ভোটটা দিতে পারবো। জনগণ তো এটাই চায়। জনগণ এটা ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। তাহলে গণতন্ত্রের মূল কাঠামোয়, মূল ধাঁচে যেটা রয়েছে, সেখানেই হচ্ছে জনগণ। এই জনগণ হচ্ছে ভোটার। যে জনগণ দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যে জনগণ নিজে ভোটার হয়েছে, পরপর ভোট দিয়ে আসছে। আমি কত সাল থেকে ভোট দিচ্ছি? আমি ভোট দিচ্ছি 1977-78 সাল থেকে ভোট দিচ্ছি। আজকে যদি আমার নাম বাদ চলে যায়, তাহলে আর কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? তাহলে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য।
পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই জন্য। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশনার।